এবার নতুন কৌশলে রাজ্যে পাখা মেলেছে প্রবঞ্চনার জাল। সরুপাথারে অবৈধ পুলিশ আধিকারিক সেজে সুপারি ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা আদায়ের অভিযোগ। রাজ্যে নতুন কৌশলে প্রবঞ্চকরা মেলেছে প্রবঞ্চনার জাল। এবার সরুপাথারে ভুয়ো পুলিশ পরিদর্শকের নাম নিয়ে এটা দুষ্ট চক্র সুপারি ব্যবসা থেকে লুট করে নিল 7 লক্ষ টাকা। সরুপাথার অসম নাগাল্যান্ড সীমান্তের নাওজান নিতিজু বস্তির ইন্টাজ খান এবং তার পুলিশ পরিদর্শক তথা থানার ওসি বলে পরিচয় দিয়ে নগাঁওয়ের এক সুপারি ব্যবসায়ী থেকে আত্মসাৎ করে 7 লক্ষ টাকা। নগাঁও জেলার রূপহীর হরমত আলী এবং রাবানা আলম নামে দুই সুপারি ব্যবসায়ী থেকে অসম নাগাল্যান্ড সীমান্তের আব্দুল হোসেন নামের সুপারি ব্যবসায়ী জন থেকে তারা কৌশলে সরুপাথা ডেকে এনেছিল দুষ্ট চক্রটি। প্রবঞ্চক ইন্টাজ খান নিজেকে পুলিশ পরিদর্শক বলে পরিচয় দিয়ে দুই প্রবঞ্চক মিলে 31 কুইন্টাল স্থানীয় সুপারি বিক্রি করার প্রলোভন দিয়ে 7 লক্ষ টাকা ব্যবসায়ী দুজন থেকে আদায় করে উধাও। প্রবঞ্চকের দলটি এভাবেই প্রবঞ্চনার বলি হয়ে নগাঁও ব্যবসায়ী রহমত আলী রাতেই সরুপাথার থানায় একটি এজাহার দায়ের করেছে। ভুয়ো পুলিশ পরিদর্শক চুঙাজানের জনৈক লক্ষকর উপাধির এক ব্যক্তি বহু বিতর্কিত বিজেপি কর্মী বলেও শনাক্ত করা হয়েছে। উক্ত চক্রটি দীর্ঘদিন থেকে বিভিন্ন মানুষ থেকে নতুন নতুন কৌশলে প্রবঞ্চনার জালে ফেলে প্রবঞ্চনা করে টাকা লুট করার অভিযোগ উত্থাপিত হয়ে আসছিল। এদিকে সমস্ত বিষয় সম্পর্কে ধনশিরি মহকুমার চুতিয়া ছাত্র সংস্থা তদন্তের দাবি জানিয়েছে এবং দোষীকে কারায়ত্ত করে কঠোর শাস্তি প্রদানেরও দাবি জানিয়েছে সংগঠনটি। ইতিমধ্যে সরুপাথার পুলিশ দুষ্ট চক্রটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। খবর জানিয়েছে সরুপাথারও ফার্স্টত কইছে বরপাথার, পিছত বরপাথার কই পেলাই আনিছে সরুপাথার আনি পেলাই একটু কলেজ রুট আছে যে এই কলেজ রুটত লৈ গৈছে। কলেজ রুটত লৈ গিয়ে পেলাই করিমগড় যোৱাৰ ৰাস্তাত তাত একটা হোটেল আছে, এইটো হোটেলত ৰুম লৈ দিছে। ৰুম লৈ দি পেলাই তাত আমাক আৰাম কৰিব দিছে। আৰাম কৰি দিয়াৰ পিছত মানে মালটো কৈছে তাৰ লগৰটো অহাৰ পিছত মালটো দিব। আমি আহিছিলো এইটো লোকেল গাল্টা সুপাৰি ল'বলৈ আহিছিলো। আমি আহিছো এই হোমলেণ্ড কেউকু বস্তিৰ পৰা। লগত আৰু দুজন মানুহ আছে মোৰ নগাঁৱৰ। আমি তিনিটা আহিছিলো। তাৰপিছত ইয়াত ৰুম চুম লৈ দিছে। পিছত তাৰ লগৰটো আহিছে, লগৰটো অহাৰ পিছত পইচা খুজি আছে, পইচা দিব লাগে। তো পইচা টইচা ৰেডি চেডি কৰি পেলাই পইচাটো দি দিলো। মাল ল'বলৈ আহিছিলো আমি 31 কুইণ্টেল কিনিছো তাৰ পৰা। লোকেল সুপারি 31 কুইন্টাল। মাল দেখাই নাই, মালটো ইহঁতে ফুল গ্যারান্টি লৈছে মালটো আছে বুলি। আমি কৈছো মালটো চাই পেলাই পইচা হ্যাঁ গ্যারান্টি এইটো ইনতা লৈছে। আরেকজন আছে ওসি বুলি কৈছে, এই ওসি নহয়, তাৰ নামটো নাজানো। পইচাটো যেটো দিছো যাক দিছো সেই তাকতো চিনি পাওঁ। পিছত সেই পইচাটো লৈ পেলাই পইচাটো তাক দিব লাগে, এতিয়া পেমেন্টটো কৰিব লাগে। এই 7.5 লাখ টাকা, 6.5 লাখ টাকা ক্যাশ দিছো আর 50,000 টাকা দিছো অনলাইন করে দি পেলাই। পিছত আমার লগত বোলেরো এটা আছে, বোলেরো দি পেলাই সিহঁতে 3জন মানুহ গৈ আছে আর মোৰ বাইক আছিলে। মই বাইক লৈ পেলাই পিছে পিছে গৈ আছো। এই অলপ গৈছে, তাৰপিছত আকৌ ঘূৰি আহি আকৌ এইটো ৰাস্তাত যেটো ৰাস্তাত গৈছে সেইটো ৰাস্তা আহিছে। তাৰ পৰা আৰু আহি পেলাই ৰখি পেলাই আৰু অলপ গৈছে আৰু ঘূৰি পেলাই সেইফালে যেফালে ঘূৰি আহিছে সেইফালে যাব। এইটো ইনটাজ ইনটাজৰ হাতত আছে, সিহঁতৰ 3টা লগত আছে বোলেৰোৰ লগত। তো পিছত আগত গৈ পেলাই গাড়ীটো ৰখাই দিছে। গাড়ীটো ৰখাই দি পেলাই কৈ আছে বাইকত যাব যদি তেতিয়াহ'লে কৈ আছে 2জন যাব লাগে, নহ'লে অকলে যাব। তেতিয়া আমাৰ মানে ছাছপেক্টটো পুৰা আহি গ'ল। পইচাটো লৈ পেলাই তাৰ লগতে যে ওচিজন আছে যে ওচিজনক দিব গৈ আছে। ওচিৰ পইচা দি পেলাই সি পাৰ্টনাৰ বিজনেছ কৰি আছে। তামোলটো মানে ওচিৰ পইচা দি কিনি পেলাই সি কাটে, মানে কাটা চাটা শুকাৰ কামটো তাৰ ইনটাজৰ। আর বেচা সময় দুজনেই বেচে। ওচিজনৰ চিনি নাপাওঁ, হলে ওচি এটা আহিছিলে গাড়ীৰ পৰা নামা নাই। সি গাড়ী ব্ৰিজা গাড়ী লৈ আহিছিলে, নতুন গাড়ী, নম্বৰ প্লেট নাই, হোৱাইট কালাৰ ব্ৰেজা গাড়ী। পিছত পইচাটো লৈ পেলাই কৈ আছে বাইকত যাব। তো বাইকত আমি অকলে নাযাওঁ, সেইটো আমাৰ লগত যে আৰু এটা আছে
তিনিটা গৈ আছো মানে তাৰ কৈছে না দুইজন যাব লাগে নহলে তাৰ অকলে পঠাব লাগে পিছত আমিতো অকলে নাযাওঁ পিছত এই অচি ছাৰৰ লগত আকৌ ফোন লগাই দিছে ফোন লগাই পেলাই আমাৰ গাড়ীত মানুহ এজন আছে সিহঁতৰ দুইজনৰ লগতো কথা পাতিছে বোলে আপোনালোকে কি পইচাটো দিবলৈ ভয় কৰি আছে নেকি এইটো ৰেকৰ্ডিঙো আছে এই কথাখিনি যে অচি ছাৰে যে ফোন কৰিছে এইখিনি ৰেকৰ্ডিঙো আছে কৈছে আপোনালোকে কি পইচা দিবলৈ ভয় কৰে নেকি ভয় যদি কৰে তেতিয়াহ'লে আহিব নালাগে যাওকগৈ এই যে 7 লাখ টকাটো কাৰ কাৰ আছিল 7 লাখ টকাটো পইচাটো আমাৰেই আছিলে মানে আপোনাৰ কিমান আছিল আমাৰ আছে তিনিজনৰ মিলা আছে এতিয়া মানে ইয়াৰ মালটো লৈ যাম যে তোমাৰ কিমান আছে আমাৰ এনে 150 মান আছে আৰু সিহঁতৰ বাকীখিনি এইটো কোন কোন হয় নামবিলাক কি ৰাব্বানী আৰু ৰহমত আলী ক'ৰ ঘৰ তেওঁলোক ৰূপুই একেই গাঁৱৰে আমাৰ বাইকখন নম্বৰ বাইক লৈ আছিল বাইক লৈ আহিছোঁ বাইক পিছত পালচাৰ 125 নাম্বাৰ কিমান নাম্বাৰ AS02 AQ 1678 কোনে লৈ গ'ল এখন এই ইনতাজে লৈ গ'ল আৰু ওচিক লগ পাইছিল নাই ওচিক পিছত আমি লগ পোৱা নাই ক'ৰ ওচি বুলি কৈছিল সেই ওচি কোৱা নাই সেই ইনস্পেক্টৰ বুলি কৈছে এইটো হেৰি থানাৰ বৰপথাৰ থানাৰ ওচি কোৱা নাই ইনস্পেক্টৰ কৈছে বৰপথাৰ থানা ফটো দেখিলে চিনি পাবা মানুহজন ফটো দেখিলে চিনি পাম এতিয়া কি তাৰপিছত আপোনালোকে কেতিয়া গম পালে যে আপোনালোকক ঠগিলে বুলি ঠগিলে মানে লগে লগে গম পাই গৈছো আমি যেতিয়া মানে এই আমাৰ অকলে যেতিয়া লৈ গৈ আছে সেতিয়াই আমি গম পাই গৈছো মানে এই সেইটো আমাৰ পিছৰ কেইটা সেইকেইটা ফোন কৰি আছো ক'ত আছা বোলে আমি আগতে আছো গাড়ী ৰখা সি চলাই আছে বাইকটো আমি তাক কৈছো গাড়ীটো ৰখা সি কৈছে নাই ওচি ছাৰ ইমাৰ্জেঞ্চি মাতি আছে আৰে গাড়ীটো ৰখা এক মিনিট বুলি কৈ আছো সেই ৰখা নাই পিছত আমি মানে এনেকুৱা হিলাই দিছো মানে গাড়ীটো পৰি যাক আৰু সিও পৰি গ'লেতো কামটো হৈ যায় এতিয়া গাড়ীটো আৰু পৰা নাই ময়ে পৰি গৈছো মই পৰি পেলাই হেলমেট ভাঙি গৈছে মোৰ হেলমেটটো আমাৰ হাতত আছিল হেলমেটটো ভাঙি গৈছে সি আৰু ৰখা নাই সি একদম ডাইৰেক্ট গুচি গ'ল থানাত এতিয়া কেছ দিব আহিছো কিমান সময় ঘটনা আছিলে এইটো 9:40 9:30 ঠিক এনেকুৱা টাইমত থাকিব এই সন্ধিয়া সন্ধিয়া আৰু আমি আহাটো ইয়াত ধৰক 1:30 বজাত আহিছো দিনত পইচা কিমান সময় দিছিলে পইচা দিয়াটো এনে 7টা 7:30 বজাত দিছো না 8টা বজাত দিছো পইচা দিয়াটো বিগত কিছুদিনৰ পৰা আমি শুনি আছিলোঁ যে আমাৰ সৰুপথাৰ অঞ্চলেদি আমাৰ চুপাৰী চিণ্ডিকেটৰ এটা বেহা চলি আছিলে সেই চুপাৰী চিণ্ডিকেটৰ বেহাটো আজি যোৱা নিশা সৰুপথাৰ স্থিত এটি আমাৰ ৰাজহুৱা ভৱন কুশল ৰাজহুৱা যিটো ভৱন আছে সেই ৰাজহুৱা ভৱনৰ কোঠাতে প্ৰায় 7 লাখ টকাৰ দাম দৰত এটা তেওঁলোকে চিণ্ডিকেট চক্ৰৰ লগত জড়িত হৈছিল আৰু সেই 7 লাখ টকাৰ জড়িত হৈ আছিলে চুঙাজনৰ লকৰ উপাধি এজন ব্যক্তি লকৰ উপাধি ব্যক্তিজন কিন্তু ইতিমধ্যে পলায়ন কৰিছে আৰু আৰক্ষী বিভাগক আমি এটা কথাই দাবী জনাইছোঁ সেই তেখেতৰ লগতে যি 3জন ব্যক্তিৰ নাম ভাঙুৰ খাই পৰিছে তেখেতসকলক অতি শীঘ্ৰে কৰায়ত্ব কৰি তদন্ত চলাবৰ বাবে মহকুমা প্ৰশাসনক অনুৰোধ জনাইছোঁ তেওঁলোক ক'ত আছিলে চাওক আমি শুনা পোৱা মতে ইতিমধ্যে আমি যিসমূহ ভিডিঅ' দেখিবলৈ পাইছোঁ সেই ভিডিঅ'সমূহত দেখা মতে তেখেতসকল সৰুপথাৰ কুশল ভৱনত আছিলে আৰু ইতিমধ্যে এই কুশল ভৱনত থকা যিসমূহ চুপাৰী চিণ্ডিকেটৰ লগত জড়িত যিসমূহ ব্যৱসায়ী আছিলে সেই ব্যৱসায়ীসকলৰ পৰা লকৰ উপাধিৰ যিজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনে 7 লাখ টকালৈ এই সৰুপথাৰ অঞ্চলৰ পৰা ইতিমধ্যে উদ্ধাৰ হৈছে বুলি আমি জানিব পাৰিছোঁ ভুৱা ইনস্পেক্টৰ বুলি কৈছিলে আৰু তেখেতে ভুৱা ইনস্পেক্টৰ আছিলে তেওঁ মানে ইনস্পেক্টৰ বুলি কৈছিলে নিজকে তেখেতে চাওক গোলাঘাটৰ এডিশ্যনেল SP বুলি ইতিমধ্যে সেই ফোনৰ ৰেকৰ্ডিংটোত স্পষ্টভাৱে ওলাই পৰিছে তেখেত গোলাঘাটৰ এডিশ্যনেল SP বুলি কৈছে আৰু তেখেতে ভুৱা ইনস্পেক্টৰ নাম দি তেখেতে বহু দিনৰ পৰা এনেকৈ ৰাইজক ঠগ প্ৰবঞ্চনা কৰি আহিছে বুলি ৰাইজে বিভিন্ন সময়ত দাবী তুলিছিলে যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।